অর্গানিক কেমিস্ট্রি অ্যারোমেটিক পার্ট। তো অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক পার্ট যদি আমরা এন্টায়ার অর্গানিকে দেখি, তাহলে যে পার্টটা থাকলো সব পার্টটাই হচ্ছে ভেরি মাচ স্পেসিফিক, মানে তেমন কোনো তোমার হচ্ছে গিয়া কমপ্লিকেসি নাই, অতটা কমপ্লেক্স না, ভেরি স্পেসিফিক। তো অ্যারোমেটিক পার্টটা আমাদের একটা ডিজায়ার পার্ট, যে অ্যারোমেটিক পার্ট থেকে কোশ্চেন আসতে মেবি আমরা আনসার করতে পারবো। তো সেরকম যদি হয় আর কি, হ্যাঁ, তো সেই রকম কিছু গাইডলাইন। এন্ড এটা সিম্পলি আই সেড যে এটা হচ্ছে গিয়া গাইডেন্স, এটা একটা গাইডলাইন, এটা তোমাদের ইন ফ্রন্ট অফ ইউ মেনশন করা। এটা আমি এখন আনসার করার না, সলিউশন করার না, বাট তোমাদের মানে এটা ফ্রন্টে নিয়ে আসা, যে দেখো এই ব্যাপারটা দেখতে হবে, দেখো এই ব্যাপারটা জানতে হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা। তো অ্যারোমেটিক পার্টে একদম যদি আমরা স্টার্টিং থেকে এন্ডিং মানে এন্টায়ার ব্যাপারটা যদি আমরা ফলো করতে চাই, তাহলে আমরা অ্যাভয়েড করতে পারবো না। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে তোমার অ্যারোমেটিক পার্টের যে স্টার্টিংটাই, হ্যাঁ স্টার্টিংটাই, সেটা হচ্ছে যদি এমন স্টার্ট করো যে অ্যারোমেটিক কম্পাউন্ড। হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড? What is aromatic compound? Okay, so what is aromatic compound? Suppose what is aromatic compound? তাহলে ধরো অ্যারোমেটিক কম্পাউন্ড, ফার্স্ট নলেজ তোমার এটা, যে হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, টেল মি হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, কি বলবো তখন? ঠিক আছে, তো তখন তুমি এটার একটা প্রপার ডেফিনেশন রেডি করো, যে হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা বললে হোয়াট ইজ ইউর ডেফিনেশন, তোমার ডেফিনেশন কি, যে হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড। নাম্বার টু, সেটা হচ্ছে যে হোয়াই বেনজিন or naphthalene is aromatic। আমাকে মেক শিওর করো যেটা তুমি অ্যান্সার পারবা, এটা পসিবল তোমার, যে হোয়াই বেনজিন অর ন্যাপথালিন ইজ অ্যারোমেটিক। তোমরা জেনে থাকবা 2018 এসছে বেনজিন অ্যারোমেটিক এক্সপ্লেন করো, 2019 আসছে ন্যাপথালিন অ্যারোমেটিক এক্সপ্লেন করো। তো এবং আমরা কি মাঝে মাঝে এটা বলি না যে আগের ইয়ারের কোশ্চেন পড়লে পরের ইয়ারে পাস করা যায়, এন্ড খুব ভালো মতোই পাস করা যায়। আগের ইয়ারের কোশ্চেনটা পড়ে গেলে শুধু ওটাকে যদি কেউ একটা অ্যান্সার শিট মেক করে, ওটা ওটা যদি তোমার অ্যান্সার শিট হিসেবে দেখে, যে আমি আগের ইয়ারের কোশ্চেনের অ্যান্সার শিট রেডি করলাম, করে আমি এইটা মনে করে একেবারে মুখস্থ করে গেলাম, আমি বুঝি না বুঝি কিছু জানি না, আমি মুখস্থ করে গেলাম, তাহলেও সে পরের বার পাস করবে। তো এরকম একটা ব্যাপার। তো হোয়াই বেনজিন অ্যাপথালিন অ্যারোমেটিক, এটা জানো কিনা আমাকে মেক শিওর করো, আমাকে মেক শিওর করো এরকমটা, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাকে মেক শিওর করো যে তোমরা অ্যাডিশন রিঅ্যাকশন অফ বেনজিন জানো কিনা। ভাবতে পারো যে স্যার এটা তো আপনি একটা সাজেশন হিসেবে লিখে দিলেই তো আমরা মুখস্থ করে নিতাম, একটা শীট ভরাই দিতেন, ঠিক না? যে বাসার কারেন্ট খরচ করিয়া বাসার আচ্ছা, তো addition reactions of benzene, addition reactions of benzene, that is benzene এর addition reaction। আচ্ছা, তো আমাকে কি মেক শিওর করতে পারতেছো যে addition reactions of benzene টা আমার জানা, কি কি addition? হাইড্রোজেন addition, ক্লোরিন addition, ওজোন addition। ও যে কথা বলতেছিলাম যে স্যার এটা লিখে দিলেই তো শীট করে দিলেই তো আমরা শীটটা দেখে দেখে করে নিতাম, যে আপনি কি বলছেন এই শীটটা, এটা শীটের মতো দিতে পারতাম। কোনটা কি ইফেক্ট সেটা তো আমরা বুঝি, এটা যেটা বলে দেওয়া এটা একটা ইনস্ট্রাকশন, এটা তুমি শুনতে পারাটা একটা কারো একটা ইনস্ট্রাকশন শুনতে পারা।
ঠিক আছে, সত্যি কথা হয়তো আমরাও পড়াশোনা করে আসছি, আমরাও আমাদের সময় তোমার হচ্ছে যে দেখে আসছি, আমরা ফিল করতাম, এখন ফিল করি যে আমাদেরকে যদি কেউ এরকম বলে দিত আমাদেরকে কিভাবে পড়াতো, যে কোনো ডেস্টিনেশন নাই, মানে পড়াচ্ছে যে পড়াচ্ছেই, কোনো ডেস্টিনেশন নাই, অর্থাৎ নলেজ নাও এরকমটা আর কি। আমাদের পড়াটার মোটিভ ছিল নলেজ দিয়ে দেওয়া, যে কেমিস্ট্রি এই চ্যাপ্টার এই নলেজ এই পড়তে হবে, অর্থাৎ ডেস্টিনেশন কি, মানে কি আসবে, কেমনে আসবে, কোনটা এই কি ধরনের কোশ্চেন, এইসব নিয়ে কোনো ডিসকাশন ছিল না। শুধু হচ্ছে যে মানে অনেক বেশি আমাদেরকে দিয়ে মেমোরাইজ করাইতো। অ্যাডিশন রিঅ্যাকশনস অফ বেনজিন, অ্যাডিশন রিঅ্যাকশনস অফ বেনজিন মেক শিওর করো আজকে অ্যারোমেটিক পার্টের নিয়ে কথা হচ্ছে, এই সেশনটা তো রেকর্ড, তোমাদের জানা রইলো। তোমরা কি করলা যে ঠিক আছে অ্যারোমেটিক পার্টটা নিয়ে আমি 2 দিন টাইম নিব, থার্ড ডেতে আমি এক্সাম দিব। তো 2টা দিন যে আমি টাইম নিব, সেই টাইমটার আমি সিকোয়েন্স তৈরি করি আগে। আমি ফার্স্ট এটা কনফার্ম করি যে আই নো হোয়াট ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড, আই নো হোয়াই বেনজিন ন্যাপথালিন অ্যারোমেটিক, আই নো অ্যাডিশন রিঅ্যাকশনস অফ বেনজিন। অ্যাডিশন রিঅ্যাকশনস অফ বেনজিন যে 3টা রিঅ্যাকশন আছে তুমি জানো, হাইড্রোজেন এডিশন, ক্লোরিন এডিশন এন্ড ওজোন এডিশন, জানো কিনা? এন্ড এই ক্ষেত্রে আমার শীটটা কত হেল্পফুল তোমরা একটু একবার ইমাজিন করো। নাম্বার 4, এরপরে অ্যারোমেটিসিটি, এরপরে যাচ্ছ কিসে? অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিসিটি কি? অ্যারোমেটিসিটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিসিটি কি? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। তারপরেই যাচ্ছ কোথায়? অ্যারোমেটিসিটিতে, দ্যাট মিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ডের, অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স পড়তেছো, সেটা তুমি পড়ে আমাকে মেক শিওর করো যে এই অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স আই নো ওয়েল, স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রেজোনেন্স, হাকেল রুল, তার আমি জানি। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি আর হাকেল রুল একটু আলাদা করে মেনশন করে দিলাম। তার মানে আমাকে মেক শিওর করো না যে তুমি হাকেল রুল এন্ড অ্যারোমেটিসিটি নিয়ে জানো, যে স্যার ইয়েস আই নো হাকেল রুল, যে 4n+2 নাম্বার পাই ইলেকট্রন। তো অ্যারোমেটিসিটি হাকেল রুল পড়া হয়ে গেলে নাম্বার 5, তারপরে তুমি কোথায় যাচ্ছ জানো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনস অফ বেনজিন ফলো করতেছে। এরপরে সাবস্টিটিউশন রিঅ্যাকশনস অফ বেনজিন ফলো করতেছো, এন্ড ফলো করতে যায় তুমি দেখতেছো হ্যালোজিনেশন আছে, তুমি দেখলা হচ্ছে নাইট্রেশন আছে, এন্ড তুমি দেখলা যে ফিডল ক্যাপ রিঅ্যাকশন আছে। ফিডল ক্যাপ রিঅ্যাকশন আছে, হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফিডল ক্যাপ রিঅ্যাকশন, অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো দেখলা। সাবস্টিটিউশন রিঅ্যাকশনস অফ বেনজিন, বেনজিনের হ্যালোজিনেশন, বেনজিনের নাইট্রেশন, বেনজিনের ফিডল ক্যাপ রিঅ্যাকশন। অবশ্য একটা জিনিস মিসিং হয়ে গেছে আমার, আমি বেনজিনের প্রিপারেশনটা তো ফোকাস করা লাগবে। এন্ড বেনজিনের প্রিপারেশনটা আমার শীটের সিকোয়েন্সের অ্যারোমেটিক কম্পাউন্ডের পরেই আসে আর কি, বা এইটার পরে, কেন অ্যারোমেটিক তার পরেই। আমি যাই হোক একটু মিস হয়ে গেছে সিকোয়েন্সটা। প্রিপারেশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিন অর্থাৎ বেনজিনের প্রিপারেশন, এটা তো আনঅ্যাভয়েডেবল। প্রিপারেশন অফ বেনজিন এন্ড বেনজিনের কোন কোন প্রিপারেশন গুলো ইম্পর্টেন্ট, প্রিপারেশন অফ বেনজিন সেটা দেখার পরে তারপরে এত কিছু আসবার কথা ছিল। হ্যাঁ, তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিন আগে আসবে, তারপরে সিকোয়েন্সে এই 3, 4, 5, মানে এটা আসলে এখানে থাকবা উচিত ছিল। প্রিপারেশন অফ বেনজিন, যদি রিঅ্যাকশন জানো, ওই যে আমি প্রিভিয়াস ক্লাসে কি বলছি, রিঅ্যাকশন জানলে স্টেম নট এট অল প্রবলেম,
সেম নট এট অল প্রবলেম, আমি দেখাবো একটু পরেই। প্রিপারেশন অফ বেঞ্জিন জানো সাপোজ, হ্যাঁ, চেনে প্রিপারেশন অফ বেঞ্জিন জানা হলো, দেন আবার মুভ করতেছো, মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন জানা হলো, দেন কি হচ্ছে মুভ করতেছো, মুভ করে কি জানতেছো যে অর্থোপ্যারা এন্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই নিয়ে কি জানো তুমি? অর্থোপ্যারা এন্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ কি জানো? শেয়ার উইথ মি এরকমটা, যে অর্থোপ্যারা এন্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ, অর্থোপ্যারা পজিশন কি, মেটা পজিশন কি, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কোনগুলা, মেটা ডাইরেক্টিং গ্রুপ কোনগুলা, এগুলোর উপরে আমার ক্লাস আছে না, অ্যারোমেটিকের উপরে ক্লাস আছে, সেই ক্লাসে যাও। তো অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই পরে চলে আসবে হচ্ছে কোন জায়গায় জানো, রিং অ্যাক্টিভেটিং and ring deactivating group, ring activating and ring deactivating group, or এটাকে বলতে পারো যে effect of ring activating and deactivating group, effect of ring activating and deactivating group, effect যেগুলা, অর্থাৎ অ্যাক্টিভিটিং গ্রুপ ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ ফাইন্ড আউট করা না, এদের এফেক্ট ডিসকাস করা, এফেক্ট অফ রিং অ্যাক্টিভিটিং গ্রুপ এন্ড এফেক্ট অফ রিং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ। আর তোমরা এটা জানো যে অর্থোপ্যারা ডাইরেক্টিং যারা, তারা রিং অ্যাক্টিভিটিং গ্রুপ এক্সেপ্ট ক্লোরিন। স্যার অর্থোপ্যারা থেকে কেমন আসতে পারে, অর্থোপ্যারা আর মেটার ওই পার্ট থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই জায়গায় কোশ্চেন করছো, ভালো কথা। অর্থোপ্যারা মেটা ডাইরেক্টিং গ্রুপ থেকে মানে তোমার এমসিকিউ তো ভেরি কমন, হুইচ অফ দ্য ফলোইং অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, হুইচ অফ দ্য ফলোইং মেটা ডাইরেক্টিং গ্রুপ, জানো যে এমসিকিউ তে এটা কত ইফেক্টিভ, যে কোনটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কোনটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, এটা যেমন ইম্পর্টেন্ট। আর সিকিউ তে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপের হচ্ছে সিকিউ যেটা, সেটা নিয়ে অত বেশি ফোকাস হয় না, ফোকাস হয় অ্যাক্টিভিটিং ডিঅ্যাক্টিভিটিং এর জায়গাটা। কিন্তু তারপরেও তোমাদেরকে বলি যে অর্থোপ্যারা ডাইরেক্টিং নিয়ে একবার বোর্ডের একটা কোশ্চেন ছিল এরকম, কোশ্চেনটা যে কোশ্চেনটা এরকম ছিল যে টলোইন ছিল, স্টেমে বেনজিনও ছিল, ঠিক আছে, তো টলোইন ছিল, তো টলোইন থেকে কোশ্চেনটা করছে কি যে টলোইনের নাইট্রেশনে সাবস্টিটিউয়েন্ট, হ্যাঁ, দুইটা পজিশনে আছে, এক্সপ্লেন করো। তাহলে বোঝা গেছে যে যেহেতু এটা টলোইন মিথাইল অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তো নাইট্রেশন হলে একটা অর্থ পজিশনে হবে, একটা প্যারা পজিশনে হবে, ওইটা বোঝানোর জন্য বলছে, ঠিক আছে। তো এইভাবে আর কি তোমার কোশ্চেন হয়েছে, বাট ওইটা অর্থোপ্যারা মেটা ডাইরেক্টিং হচ্ছে কি, ওইটা হলো কি অনেকটা এরকম না যে তুমি এটা নিয়ে কোশ্চেন করা লাগবে, এটা নিয়ে কোশ্চেন করা লাগবে না, এটা সারা কোশ্চেনের অ্যান্সারই করা যাবে না। তাহলে বুঝছো কথাটা, এটা দিয়ে কোশ্চেন করা লাগবে না, তবে এটা ছাড়া কোশ্চেনের অ্যান্সারও করা যাবে না, কারণ তুমি কোশ্চেনের অ্যান্সার করা মানেই রিঅ্যাকশন করতে হবে, আর রিঅ্যাকশন করতে গেলেই তোমাকে অর্থোপ্যারা মেটার ব্যাপারটা মাথায় রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে তোমাদের মনে থাকবার কথা, রিসেন্ট যেটা নিয়ে কথা হয়েছে, যে অ্যামাইনো গ্রুপ অর্থোপ্যারা ডাইরেক্টিং বাট নাইট্রেশনে মেটা কম্পাউন্ড প্রডিউস হয়, তাহলে ওখানে কি অর্থোপ্যারা মেটা ওয়ার্ড চলে আসছে না? মানে তোমরা যদি বলো যে স্যার একদম ওয়ার্ড আছে এমন কোশ্চেন কি, ওয়ার্ড আছে এমন কোশ্চেন কি, তাহলে ওইটা একটা গ্রেট এক্সাম্পল। আচ্ছা, রিং অ্যাক্টিভেটিং এন্ড ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের ওরিয়েন্টেড মানে যেটা ব্যাপার, সেটা এটা কোনটা তোমরা জানো যে অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, কোনটা কম রিঅ্যাক্টিভ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কোনটা মোর রিঅ্যাক্টিভ, কোনটা লেস রিঅ্যাক্টিভ, কোনটা লো টেম্পারেচার রিঅ্যাকশন দেয়, কোনটা হাই টেম্পারেচারে রিঅ্যাকশন দেয়, এটা হচ্ছে কি মোস্ট কমন একটা কোশ্চেন। তাহলে অ্যারোমেটিকের আজকে তোমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দিলাম, আর অ্যারোমেটিকের কোশ্চেন তো দিব আমি নেক্সট মানডেতে, আমার কথা দেওয়ার কথা। তো তোমরা ট্রাই করো যে নেক্সট মানডেতে অ্যালিফেটিক যারা দিতে চেষ্টা করছো ভালো, আর না হলে দিতে ভেরি শর্ট টাইমের মধ্যে দিয়ে ফেলো, আর অ্যারোমেটিকের জন্য আবার টার্গেট করে নেক্সট মানডেতে এক্সাম দেওয়ার জন্য তৈরি হও। আমি কি বলছি যে এটা তোমাদের জন্য অনেক বার্ডেন কমিয়ে দিবে, অনেক বার্ডেন কমিয়ে দিবে। কেউ যদি মনে করে টেস্টের পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে যায় অর্গানিক করবে আর সেই ড্রিম দেখে, তাইলে সবাই তার মাথায় পানি ঢালবে।
যে জানুয়ারিতে আইসা সে ড্রিম দেখতেছে অর্গানিক পড়বে। অর্গানিক হচ্ছে গিয়ে সাইজ রিভিশনের দরকার হয়, সাইজ রিভিশন পড়বা, রিভিশন দেন রিভিশন দেন রিভিশন এন্ড আনঅ্যাভয়েডেবল। তুমি মনে করেন না আমি স্কিপ করে যাব, স্কিপ করলে কি বিপদ হয় সেটা তো ইয়ার টু ইয়ার স্টুডেন্টরা বুঝতেছে। ইলেকট্রোকেমিস্ট্রিতে তো করতে হচ্ছে না, একদিন বসলেই তো ইলেকট্রোকেমিস্ট্রি হয়ে যায়। দুইটাই সেম দিব, দুইটাই কমন পড়বে, একটা দুইটা দিলে একটা কমন পড়বে। ইকোনমিকে দুইটা ক্রিয়েটিভ দিব, একটা কমন পড়বে। এনভায়রনমেন্টালে চারটা দিব, দুইটা কমন পড়বে। কোয়ান্টিটেটিভে চারটা দিব, দুইটা কমন পড়বে। এক সপ্তাহের মধ্যে বাকি চারটা অর্গানিক ছাড়া রেডি করা সম্ভব। তাহলে ওই দিক থেকে যদি তুমি হালকা হয়ে যাও তাহলে তোমার এদিকে একটু এফোর্ট দিতে সমস্যা কোথায়? রিং অ্যাক্টিভিটিং ডিঅ্যাক্টিভিটিং এর কনসেপ্টটা হলো 9 নাম্বার যাবা। অ্যারোমেটিকের তোমাদেরকে প্রিপারেশনের জন্য আমার এটা একটা গাইডলাইন। তোমরা মানডেতে এক্সাম দিবা, এক্সামের আগে তোমাদেরকে আমি একটা গাইডেন্স দিচ্ছি যে এইভাবে গাইড, আর সাথে আমার লট অফ মানে মানে আমার ক্লাসের ভিডিও আছে, আমি এই গাইডেন্সটা দিছি, আমার নোট আছে, এবং আমি সেইগুলো ক্লাসের আগে যখন যে এক্সামটা হয় তার রিলেভেন্ট ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তাহলে এইভাবে হেল্প করতেছি। শুধু তোমাদের দরকার হচ্ছে গিয়ে সাহস যে আই ক্যান। এক্সাম থেকে দূরে যাবা, মানে এক্সাম থেকে পালাবা, এইরকম ক্যারেক্টারের মধ্যে থেকে কেউ খুব ভালো কিছু মানে করছে বা ভালো কোনো জায়গায় মানে ইয়ে হইতে পারছে, এরকম এক্সাম্পল আমার কাছে নাই। আমি যাদেরকে আজকে ভালো ভালো পজিশনে মানে আমি যাদেরকে প্লেস হতে দেখছি তাদের কারো মধ্যে এক্সামের ইয়েটা ছিল না, মানে অ্যাংজাইটি, মানে এক্সাম নিয়ে তারা ভীত ছিল এমন না। হয়তোবা অনেক সময় বলতো যে স্যার আজকে না কালকে এক্সামটা দিব, হ্যাঁ, বাট স্যার আমি তৈরি হয়ে দিব, এটা বলতো। কিন্তু এমন না যে এক্সাম মানেই নিজেকে উইথড্র করে নেওয়া। এক্সাম দেওয়া ছাড়া সোজা কথা আমি একদম ক্লিয়ার কাট বলে দেই, এক্সাম না দিয়ে, মডেল টেস্ট না দিয়ে, এক্সাম ফ্রিকোয়েন্টলি এক্সাম না দিয়ে, হ্যাঁ, তারও রেজাল্ট ওরিয়েন্টেড কিছু ভালো হইতে পারে কিন্তু আলটিমেট গোল দিতে পারবে না। নাইন নাম্বারে যাচ্ছ, দেখো একেবারে একটা জাম্পিং এখন, মানে দেখো কোথায় একদম একটা জায়গার মধ্যে ছিলাম এতক্ষণ ধরে, বেঞ্জিন তো ও না রয়ে গেল, তো টলোইন তো রয়ে গেছে। আচ্ছা 9 হচ্ছে গিয়া, এবার হলো গিয়া টলোইন, যাবা টলোইনে, ঠিক না? এন্ড টলোইন পার্টে যাইয়া আমার মনে আছে একটা সিঙ্গেল ক্লাস ছিল মনে হয় টলোইনের, এবং খুব বেশি একটা লেন্দি ক্লাসও না, বাট খুবই স্পেসিফিক একেবারে, ঠিক না? টলোইনের জায়গাটায় খুবই স্পেসিফিক। কি সেটা? প্রিপারেশন। কি সেটা? নাইট্রেশন। এন্ড নাইট্রেশন থেকে আমরা পাই হচ্ছে টিএনটি। এন্ড আরেকটা কি? সেটা ইন্টার কনভার্সন। ইন্টার কনভার্সন কার কার? বেনজিন এন্ড টলোইন। বেনজিন এন্ড টলোইনের ইন্টার কনভার্সন। টলোইন পার্টে যাবা, যা সিম্পল এটা মেকশিওর করবা। এইটুকু করতে তোমার হার্ডলি 30 মিনিট লাগবে যদি নতুন করে মানে মুখস্থ করতে চাও। আর যদি মনে করো একবার দেখবো তার জন্য হয়তো 15 মিনিট লাগবে। প্রিপারেশন অফ টলোইন, নাইট্রেশন অফ টলোইন এন্ড ইন্টার কনভার্সন, বেনজিন থেকে টলোইন একবার, ভাইস ভার্সা টলোইন থেকে বেনজিন একবার। হয়ে চলে যাওয়া হচ্ছে গিয়া ফেনল পার্টে। এক জাম্প দিয়ে চলে যাচ্ছে কোথায়? ফেনল পার্টে। ফেনল পার্টে যায়া তুমি মেক শিওর করতেছো প্রিপারেশন।
তবে এটা ডাও মেথড আছে, দেখবে ডাও মেথড বলে না, ডাও মেথড। তাহলে প্রিপারেশনে যাচ্ছ, এখন দেখবে আমার নোটে বলা আছে ডাও মেথড। তাহলে প্রিপারেশন ডাও মেথডে ফেনলের প্রিপারেশন, অ্যাসিডিক নেচার, ফেনলের অ্যাসিডিক নেচার, আপনি 2 মার্ক হলেও এটা আসবে। অ্যাসিডিক নেচার ফেনলের, ফেনলের অ্যাসিডিক নেচার। দেখ ফেনলে যাওয়া এন্ড ফেনল নিয়েও কিন্তু আমার একটা সিঙ্গেল ক্লাস আছে মেবি, ফেনলের উপরেই সিঙ্গেল ক্লাস, কারণ এখানে ফার্স্ট অফ অল প্রিপারেশন, দেন হচ্ছে অ্যাসিডিক নেচার, এন্ড দেন হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন, ফেনলের আইডেন্টিফিকেশন, প্রিপারেশন, অ্যাসিডিক নেচার, আইডেন্টিফিকেশন, প্রিপারেশন, অ্যাসিডিক নেচার, আইডেন্টিফিকেশন। ফেনল পার্টে যাচ্ছ তুমি, ফেনল অর্গানিক, অ্যারোমেটিক, এন্ড ওখানে যায় তোমরা কিছু ফর্মুলা দেখা পাচ্ছ, ঠিক না? এন্ড ক্লাসের শেষে মনে আছে আমি ফেনলের ক্লাসের লাস্টের দিকে সবগুলো কম্পাউন্ডের নাম বলে দিলাম ফর্মুলা দিয়ে। ফর্মুলা অফ ডেটল, ফর্মুলা অফ প্যারাসিটামল, ফর্মুলা অফ অ্যাসপিরিন, মনে আছে? এসব শেয়ার করা হয়েছিল তোমাদের সাথে। এইভাবে ফেনলটা দেখা হলো, তার জন্য হয়তো আরো তোমার 15 মিনিট 20 মিনিট, রিভিশন হলে মুখস্থ করলে 30 মিনিট। ফেনল পার্টে যাচ্ছ তুমি। ফেনল পার্টের পরে আবার একটা জাম্প, ফেনল পার্টের পরে আরেকটা জাম্প দিলা, সেটা হলো অ্যানিলিন পার্টে। অ্যানিলিন পার্টে চলে গেল। তাহলে অ্যারোমেটিকের মতো এত চমৎকার গোছানো টপিক কি আর আছে? চলে আসছে অ্যানিলিনে। অ্যানিলিন, এটা অ্যানিলিন, একটু ফর্মুলা সহই দেখালাম। চলে আসছো অ্যানিলিনে। অ্যানিলিনে যায় তুমি কি করতেছো? প্রিপারেশন দেখতেছো। অ্যানিলিনে এসে প্রিপারেশন করতেছো, অ্যানিলিনের হয়তো 2-3টা প্রিপারেশন দেখবা, কিন্তু সেখানে প্রিপারেশন করার সময় মাথায় রাখতে হবে যে অ্যানিলিনের প্রিপারেশনের মধ্যেই হফম্যান ডিগ্রেডেশন আছে। হফম্যান ডিগ্রেডেশন, অর্থাৎ অ্যানিলিনের প্রিপারেশনের মধ্যেই আছে হলো হফম্যান ডিগ্রেডেশন। তো ওটাকে একটু ইম্পর্টেন্ট দিবা, ইম্পর্টেন্স। প্রিপারেশনে যাবো ঠিকই, তবে আমি একটু হফম্যান ডিগ্রেডেশনটা এখান থেকে জানতে পারছি, সেটা আমার মাথায় থাকবে। দেন হচ্ছে এটার বেসিসিটি নিয়ে, বেসিসিটিটা নিয়ে আমাদের ইয়ে থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এটার বেসিসিটিটা অ্যালার্ট, বেসিসিটির ব্যাপারটাতে আমাদের একটা অ্যালার্ট থাকতে হবে, বিকজ উই মে হ্যাভ টু ফেস এরকম যে অ্যালিফ্যাটিক অ্যামিন স্ট্রঙ্গার দেন অ্যারোমেটিক অ্যামিন। এই যে অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে যে অ্যারোমেটিক অ্যামিনের যে তোমার হচ্ছে গিয়া বেসিসিটির যে কম্পারিজনটা, এটা ইম্পর্টেন্ট। অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি, অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যানিলিনে গেলা, দেখলা প্রিপারেশন, অ্যানিলিনে যা বেসিসিটি, যেহেতু অ্যানিলিনের সাথে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিকের একটা কম্পারিজন আছে, তো সেই জায়গা থেকে এটা আমার জানতে হবে। দেন আসছে যে আইডেন্টিফিকেশনে। আইডেন্টিফিকেশন জানা মানে কি? তার মানে আমি জানি যে কার্বাইল অ্যামিন টেস্ট, কার্বাইল অ্যামিন টেস্টটা জানো কিনা? অ্যামাইনো গ্রুপের আইডেন্টিফিকেশন, দ্যাট মিন্স কার্বাইল অ্যামিন টেস্ট। মেক শিওর করো যে কার্বাইল অ্যামিন টেস্ট জানো, মেক শিওর করতে হবে যে কার্বাইল অ্যামিন টেস্ট জানো। তো অ্যানিলিন ওরিয়েন্টেড হলে প্রিপারেশন, বেসিসিটি এন্ড এর আইডেন্টিফিকেশন অ্যানিলিন পার্টে। একটা জিনিস তোমাদেরকে আমরা ডেপ্রাইভ করে আসছি, আমি বলতে পারি, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। অর্থাৎ আমি পড়ানোর সময় ডায়াজোনিয়াম সল্টটা নিয়ে
কথা বলিনি। তো ডায়াজোনিয়াম সল্টটা ইনক্লুড করবা, আর ডায়াজোনিয়াম সল্ট চিনে রাখো, এইটা হলো ডায়াজোনিয়াম সল্ট। এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। হুইচ অফ দ্য ফলোইং ডায়াজোনিয়াম সল্ট, একটা এমসিকিউ আসলো। and if you don't know or if you fail to answer, তাহলে কি হবে? তাহলে এইটা ইউ মাস্ট ফিল গিলটি যে ডায়াজোনিয়াম সল্টটা কি এটা জেনে আসলাম না। রিমেম্বার, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। এন্ড ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনাল যে রিয়াকশনটা, এটা একটু জেনে রাখো, যার কারণে এটা ওই অ্যানিলিনের পার্ট হিসেবেই কনসিডার করা যেত। দেখো অ্যানিলিন থেকে হয়, তো অ্যানিলিনের মধ্যেই থেকে আসলো। এন্ড এই রিয়াকশনটাকে একটু আই রিকোয়েস্ট যে এই রিয়াকশনটাকে এরকম চিনে রাখো যে অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড অ্যাড করলে, আর সেটা করবে সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার থেকে, এন্ড 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থাতে তোমাকে বলবে কি প্রডিউস হবে। রিমেম্বার, ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট। তাহলে ডায়াজোনিয়াম সল্টের আরো অনেক কিছু ছিল যেগুলো এখনো সিলেবাসে নাই, বাট নাই সিলেবাসে অ্যাটলিস্ট এতটুকু জানি আমরা যে কোনটা ডায়াজোনিয়াম সল্ট এন্ড কোনটা ডায়াজোটাইজেশন রিয়াকশন। ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনাল রিয়াকশন এটা, ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনাল রিয়াকশন হচ্ছে এটা, রিমেম্বার। তো এই কম্পাউন্ডটার নামই হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। তাহলে অ্যাটলিস্ট এতটুকু জানা। তাহলে অ্যারোমেটিকের আজকে যা বললাম এটা 100% বলা, আর এলিফেটিকের ওই দিন যা বলছি এমনও হতে পারে ওটা 50% বলা, এমনও হতে পারে ওটা 70% বলা, এমনও হতে পারে যে ওটা কখনো কখনো ওটা 80%, ওটা কখনো কখনো এমন হইতে পারে যে 40%। বাট অ্যারোমেটিকের ব্যাপারে বলি, আমি যা বললাম এটা 100%। অ্যালিফেটিক আমি কোনোদিনও ক্লাস নিয়ে বলতে পারবো না যে এটা 100%। তার কি রয়ে গেছে, কোনটা বলিনি, কত কিছু থেকে কত কিছু রয়ে যাবে। তাহলে অ্যারোমেটিকের প্রিপারেশনটা তোমরা নিচ্ছ অ্যাকর্ডিং টু দিস ক্লাস, অ্যারোমেটিকের প্রিপারেশন নিচ্ছ অ্যাকর্ডিং টু দিস ক্লাস। একেবারে যেই সিকোয়েন্সে বলে দিছি এই সিকোয়েন্সে এইভাবে দেখে 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 নোট ডাউন করো, প্রিপারেশন নাও, এক্সাম প্রিপারেশন নাও, এক্সাম প্রিপারেশন নাও। তো এখন একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি মাঝে মাঝে অ্যারোমেটিকের কারণ অ্যারোমেটিকটা বোঝানোর জন্য অনেক সময় এরকম এটা আমি মেক করি, অ্যারোমেটিকটা ক্লিয়ার হওয়ার জন্য অনেক সময় আমরা এটা মেক করি। সেটা হচ্ছে এইরকম, তোমরা জানো যে C2H2 সাইজ টাইম আয়রন ক্যাটালিস্ট 450 ডিগ্রি সেলসিয়াস, সোডিয়াম বেনজয়েট 3 টাইম নাকি 5 টাইম? 686 না, 3 টাইম করলেই তো C6H6, C2H2 আয়রন ক্যাটালিস্ট 450 ডিগ্রি, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আরেকটা অপশন হলো ফেনল আর জিঙ্ক দিয়ে হিট দিলে। সবগুলোরই কি বাই প্রোডাক্ট হলো বেনজিন? আর বাই প্রোডাক্ট বলে, মেইন প্রোডাক্ট, ওইটাই মেইন প্রোডাক্ট আর কি। হ্যাঁ, তার মানে কি বেনজিনে ইন করবা কিভাবে, বেনজিনে আসবা কি করে, বেনজিনে আসবা কি করে, ইথাইন টু বেনজিন
sodium benzoate to benzene or phenol to benzene. Benzene oriented stem, তার মানে বেনজিন টার্গেটেড স্টেম হচ্ছে এটা, এগুলো হচ্ছে বেনজিন টার্গেটেড স্টেম, অর্থাৎ এই ওয়েতে দিবে আর এই ওয়েতে দিবে নয় এই ওয়েতে দিবে, তার মানে বেনজিনে কি করে তুমি ইন করলা। বেনজিনে হাইড্রোজেন দিচ্ছ নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে, সাইক্লোহেক্সেন। বেনজিনে ক্লোরিন দিচ্ছ ইউভি লাইটের প্রেজেন্সে, গ্যামাক্সিন। বেনজিনে ওজোন গ্যাস দিচ্ছ কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে, সাথে আবার জিঙ্ক ওয়াটার, গ্লাইঅক্সাল। বেনজিনে ক্লোরিন অ্যাড করতেছো বাট আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে, ক্লোরোবেনজিন। বেনজিনে নাইট্রিক অ্যাসিড দিচ্ছ সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, নাইট্রোবেনজিন। বেনজিনে মিথাইল ক্লোরাইড অ্যাড করতেছো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, ড্রাই। মিথাইল বেনজিন। ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, ফেনল হবে। ফেনলের সাথে আবার জিঙ্ক দিলে বেনজিন ফিরে আসবে। নাইট্রোবেনজিনকে 3+ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে রিডিউস হবে, অ্যানিলিন হবে। মিথাইল বেনজিন হলে ন্যাশনাল অক্সিজেন দিয়ে বলবে স্ট্রং অক্সিডেশন, তাহলে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডে সোডিয়াম দিলে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড দিলে তাহলে আবার বেনজিন। বেনজিন টলুইন, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এগেইন বেনজিন। বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন, রিডাকশন করলে অ্যানিলিন হয়, রিডাকশন করলে অ্যানিলিন হয়। তো বেনজিন থেকে অ্যানিলিনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সগুলো ইম্পর্টেন্ট সিকোয়েন্স হিসেবে। তাহলে এই এন্টায়ার এখানে যা আছে, these are the reaction, these are the reaction। অ্যারোমেটিকের অলমোস্ট 75% রিঅ্যাকশন এখানে। অ্যারোমেটিকের তোমার যে কটা রিঅ্যাকশন করা লাগবে বা যে রিঅ্যাকশন গুলো বেস করে তোমাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে, যে রিঅ্যাকশন বেসিসে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, মোস্ট অফ দেম হেয়ার, তার ম্যাক্সিমামটাই এই এর মধ্যে চলে আসছে। মেক শিওর করো যে ইথাইন থেকে বেনজিন হয়, এটা তোমরা জানা। সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম অ্যাড করলে বেনজিন হয়, ফেনলের সাথে জিঙ্ক অ্যাড করলে বেনজিন হয়। বেনজিনের এই ফার্স্টের 3টা হচ্ছে তার এডিশন রিঅ্যাকশন, এই পরের 3টা হচ্ছে তার সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশনে যে সাবস্টিটিউয়েন্ট আছে তাদের থেকে আরো ফরওয়ার্ডে কতটুকু যাওয়া যায়, বা যাওয়া যায় বলতে মানে কতটুকু যাওয়াটা ইম্পর্টেন্ট, কতটুকু যাওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে তোমার অ্যারোমেটিকের একটা স্টাডি হয়ে গেল, এটা অ্যারোমেটিকের একটা লেসন, এটা অ্যারোমেটিকের একটা প্রিপারেশন। এটা
একটা প্র্যাকটিসিং এটা। কত স্টুডেন্ট দেখবো ঠিক মতো ধরো রিয়াকশনের মানে ধরো রিয়াকশনটাই ধরো তুলতে পারে না, বা রিয়াকশনটা মানে হ্যান্ডে লিখবে যে সেটাও সেই অ্যাবিলিটিটুকু থাকে না। তো অ্যারোমেটিকের যেভাবে যেই গাইডলাইন দেওয়া হলো সেইভাবে সেই গাইডলাইন এই সিকোয়েন্স তোমরা জাস্ট ফলো করে যাবা, এন্ড এইটা ফলো করবা, আমার নোট ফলো, এইটা ফলো, যে এইভাবে ফলো করতে বলছে, এটা নোট থেকে সেটা রেডি করবা, এন্ড হচ্ছে তোমার হচ্ছে পরবর্তীতে অ্যান্সার করবা। তো আসো আমরা একটা সিকিউ মেক করি, কথার কথা মনে করো যে একটা সিকিউ যদি মেক করি, যে এরকম একটা সিকিউ মেক করব। অ্যারোমেটিকের সিকিউতে দেখবে না খুব একটা না ইয়ে নাই, মানে খুব বেশি দেখবা যে মানে যতগুলো বোর্ড যত রকম কোশ্চেন দিচ্ছে না, দেখবা যে মনে হয় খুব কাছাকাছি, খুব ভেরি ভেরি নিয়ার এরকম মনে হবে আর কি, ভেরি নিয়ার টু মনে হবে। তো এখন তোমাকে সাপোজ এরকম দিল যে এ থেকে বি আয়রন 450°C, যেহেতু আজকে তোমরা ক্লাস অ্যাটেন্ড করে চলছে বলে এটা এখন পরিচিতই মনে হবে। এ থেকে আয়রন ক্যাটালিস্ট আর 450°C বলা হচ্ছে বি, এন্ড এই বি থেকে তোমরা ফলো করতেছো যে তোমার কি করলো কমন রিয়াকশন নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড মেনশন করে দিল সি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মেনশন করে দিল হচ্ছে সি। আচ্ছা, আর মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেনশন করে দিল হচ্ছে ডি, ঠিক আছে। এরপরে সিকে ওটা এটা মানে সেই দিনও ছিল, সেই সিকে আবার ন্যাসেন হাইড্রোজেন অ্যাড করলো 3+ হাইড্রোক্লোরিক অ্যাসিডে, দিয়ে দিল হচ্ছে গিয়া ই, এরকমটা। এই প্ল্যাটফর্মের উপরেই তোমরা জানো যে অনেক কোশ্চেন করা যাবে, এই প্ল্যাটফর্মটা রেখে আই ক্যান আস্ক ইউ ডিফারেন্ট কোশ্চেন। একটা কোশ্চেন জাস্ট সিম্বলিক দেখাচ্ছি যে ধরো অর্গানিকের কোশ্চেন আসলেই কত ইজি, অ্যারোমেটিক পার্টের কোশ্চেন আসলেই বা কতটা ইজি। আমি কোনো পুরো অ্যারোমেটিক ওরিয়েন্টেড যদি আমি কোশ্চেন করি, পুরো অ্যারোমেটিক, তাহলে বললাম যে হোয়াট ইজ হাকেল নাম্বার, বিতে এসে বললাম যে হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক, সিতে এসে বললাম এরকম যে রাইট দা মেকানিজম অফ B2D reaction, and ডিতে এসে বললাম in nitration NO2 group is placed in same or different position of C and E compound. Analyze. দেখো আমি নিজে করতে যাই কি খুব একটা বৈচিত্র্য আনতে পারছি, বা এমন কিছু আনতে পারছি যেটা একেবারেই মানে তোমার ধরো মানে নতুন করে আমি চিন্তা করেও মানে আরেকটা নতুন কোশ্চেন কাটাইতে পারি নাই। আমার একটা অ্যাবিলিটি আছে ইনস্ট্যান্ট তোমার হচ্ছে গিয়ে কোশ্চেন মেক করার, সেই আমি একটা নতুন কোশ্চেন করতে পারলাম না, রিপিট হয়ে গেল, বা এরকম কোশ্চেন হয়তো আমি করেছি বা বড় করেছে, রিপিট হয়ে গেল, কারণ আমার মনে হয় যে বাইরে আমি যাবো কি,
কই যাব আমি, কোন দিকে যাব? অ্যারোমেটিকের পার্টের মধ্যে যদি আমি লিমিট করি যে অ্যারোমেটিকই থাকবো, তাহলে কই যাব? কোন কোশ্চেন মেক করব যেটা আমার মানে মানে রেগুলার না? তো দেখো হোয়াট ইজ হাকেল নাম্বার, এই এখন এইটা একটা এই কোশ্চেনটার অ্যান্সার তোমার করতে হবে, এন্ড ইউর টার্গেট 10 on 10। তুমি সেটা চমৎকার করে নোট অ্যান্সার করে আসবা। হোয়াট ইজ হাকেল নাম্বার বলবা যখন হাকেল নাম্বার, দ্যাট দিস ইজ হাকেল নাম্বার। হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক লিখলা যে ফেনল ইজ অ্যাসিডিক, তারপর এক্সপ্লেনেশন দিলা। এরপরে আসলা মেকানিজম বি টু ডি তে, তো দেন তুমি বি কি, বি ফর বেনজিন বের করলা। ও এখানে অবশ্য এটা কি সেটা তো একটা ইন্ডিকেশন থাকতে হবে, এ বলা থাকবে, যদিও আমরা বুঝে ফেলবো, কিন্তু তারপরেও না, বোর্ড তো আর তোমাকে বুঝার উপরে রাখবে না, কনফার্ম করতে হবে। তো তো এটা তখন হয়তো কনফার্ম করার জন্য হয়তো বলবে যে এরকম এটার কোনো একটা কিছু বললো, কোনো একটা হিন্ট বললো, ধরো এটা দিল যে CnH2n, CnH2n, হ্যাঁ, হোয়ার n ইকুয়াল টু 2, হয়তো আরো ইজি, এত বেশি ইজি হয়ে গেছে, তো হয়তো কোনো একটা হিন্ট দিবে তারা, হ্যাঁ, হয়তো কোনো একটা হিন্ট দিবে। তো ওরকম একটা হিন্ট দেওয়ার পরে তারপরে ধরো কোশ্চেন নিয়ে আসলাম, সিতে রাইট দ্য মেকানিজম অফ B2, দেন বি ফর বেনজিন, এটা হলো টলোইন, বেনজিন থেকে টলোইন, সো দ্যাট ইট ইজ ফিডল ক্যাপ রিঅ্যাকশন। তার মানে মেকানিজম অফ ফিডল ক্যাপ রিঅ্যাকশন। মেকানিজম অফ ফিডল ক্যাপ রিঅ্যাকশন কি জানো? নাইট্রেশন রিঅ্যাকশন মেকানিজম জানো? সেটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, সেগুলো কি মনে আছে? রিভিশন ছাড়া যাইতে পারবা? তো প্রিপারেশন নাও, এই জন্যই তো তোমাদেরকে পরীক্ষার একটা চান্স করে দিলাম। জানা জিনিসই আবার লেখো, জানি কিন্তু লেখো, আবার লেখো, যেন পরীক্ষার হলে যা ভুল না হয়। Then D, in nitration NO2 group placed in same or different position of C and D, C and D কি জানো? একটা নাইট্রোবেনজিন আর একটা অ্যানিলিন। নাইট্রোবেনজিনে নাইট্রেশন করলে আর অ্যানিলিনে নাইট্রেশন করলে নাইট্রো গ্রুপ সেম পজিশনে আছে, কিন্তু আসবার কথা না। সেই এক্সপ্লেনেশনটা, তাহলে এইটা একটা মনে করো একটা তোমার জন্য একটা মডেল কোশ্চেন, এটা একটা মডেল কোশ্চেন। মনে করো এরকম অ্যারোমেটিকের কোশ্চেন হয়, এন্ড সেই কোশ্চেনের অ্যান্সার তোমাকে করা লাগবে, কোশ্চেন অ্যান্সার করা লাগবে। তো এটাকে মাথায় রেখে অ্যারোমেটিকের প্রিপারেশন নাও। তো মানডেতে কি আলোচনা করবো আমি এখনো ফিক্স করি নাই, বাট মানডেতে অ্যারোমেটিকের এক্সাম হবে, সেটা হচ্ছে মেইন কথা। আর অ্যালিফেটিকের এক্সাম বিফোর মানডে সবাই অ্যালিফেটিকের এক্সামটা ট্রাই করো। এমসিকিউ তো দিছি নাকি? এমসিকিউ দিছি না, অ্যাটলিস্ট এমসিকিউ ট্রাই করো, সিকিউ কতটা পারো ট্রাই করো একটু। হ্যাঁ স্যার ওই হাকেল নাম্বারের এক্সাক্ট ডেফিনেশনটা কি দিব একটু বলবেন? এখন তোমার যদি বলে যে হোয়াট ইজ হাকেল নাম্বার, তারপর তুমি বলতে পারো যে ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, এভাবে বলতে পারো, ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড দেয়ার ইজ এ সার্টেন নাম্বার অফ পাই ইলেকট্রন ইজ প্রেজেন্ট which is associated with 4n+2. This number is called Hakel number. আবার বলি, এটা আমি আগেও এইভাবে বলিনি, আজকে হঠাৎ করে তুমি কোশ্চেন করাতে এইভাবে বলতেছি, একই সময় এক একটা বলি। এখন কি বললাম? হাকেল নাম্বার বলতে যায় যে ইন অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড a certain number of pi electron is present which is associated with 4n+2, মানে 4n+2 এর কথাটাও আবার আনতে হবে, সেই জন্য আবার বললাম যে 4n+2, this number is called Hakel number, আর this rule is called Hakel rule। যদি Hakel rule বলতো তাহলে বলতো যে this rule is called Hakel rule, হলো না অ্যান্সারটা? তো আইডিয়াটা থাকাটাই হচ্ছে ব্যাপার, দেন তুমি অ্যান্সার করতে পারবা। তো ফেনলের এই যে অ্যান্সারটা পুরোটা, হ্যাঁ, এটা যদি এরকম কোশ্চেন তোমাকে ফেস করতে হবে, তো টেক দিস প্রিপারেশন। আই হোপ তোমরা মানে সিনসিয়ারলি অ্যালিফেটিকের এক্সামটা, অ্যারোমেটিকের এক্সামটা, অর্গানিকের এই চান্সটা তোমরা নাও প্লিজ, এটা হচ্ছে রিকোয়েস্ট। ওকে, আল্লাহ হাফেজ।